গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ আফ্রিকার করা এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের বিরুদ্ধে রায় দেন। এই রায়ে রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেন আদালত। The court considers that in conformity with its obligations under the Genocide Convention, Israel must immediately halt its military offensive and any other action in the Rafah governorate which may inflict on the Palestinian group in Gaza conditions of life that could bring about its physical destruction in whole or in part. কিন্তু জাতিসংঘ আদালতের এই রায়ের পর ইসরায়েল এটিকে মিথ্যা, আপত্তিকর এবং নৈতিকতার বিরুদ্ধে বলে প্রত্যাখ্যান করে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, প্রত্যেক দেশ তার নিজ ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করার অধিকার রাখে এবং ইসরায়েল ঠিক তাই করছে। রাফাতে অভিযানের ক্ষেত্রে ফিলিস্তিনিদের জীবন ও আশ্রয়স্থল ঝুঁকিতে পড়বে না বলেও জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। অবশ্য ইসরায়েলের বাসিন্দারা মনে করছে গাজায় দ্রুত হামলা বন্ধ করা উচিত। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা। ইসরায়েলি সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আন্তর্জাতিক অপরাধ আদালত দেরিতে হলেও সঠিক পদক্ষেপ নিয়েছে। এখনই গাজায় আগ্রাসন বন্ধের পাশাপাশি সকল জিম্মিদের মুক্তি দেওয়া উচিত। আদালত নিশ্চয়ই ক্ষতি চায় না ইসরায়েলের। তারা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের লাভটাই দেখবে। জাতিসংঘ বলছে গাজায় ইসরায়েলি আগ্রাসন একটি বিয়োগান্ত অধ্যায়। দ্রুত এই দুঃস্বপ্নের অবসান হওয়া উচিত। ফিলিস্তিনের বাসিন্দারা বলছেন, শুধু আদালতের ঘোষণা নয়, তারা এই রায়ের বাস্তবায়ন দেখতে চান। আমি মনে করি ইসরায়েল রাফায় যে আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে এই রায় দ্রুত বাস্তবে পরিণত হোক। তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমরা চাই আরব বিশ্ব ও বিশ্বের অন্যান্য দেশ আমাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করুক। তারা বিভিন্ন সময় আলোচনা করে, শুনতে পাই যুদ্ধ বন্ধ হবে, আমরা আশায় থাকি, কিন্তু কোনো বাস্তবতা দেখতে পাই না। বরং উল্টো হামলা বাড়ে, গণহত্যা বাড়ে, আমরা কিছুই পাই না, শুধুই হারাই। بكفي احنا بنقول وبنناشد العالم كله انهم يوقفوا الحرب، يوقفوه معي، بكفي طبقوا على ارض الواقع هذا اللي بصير انهم يوقفوا الكلام اللي بيقولوه قد الكلام اللي يقولوه انهم يوقفوا الحرب। অন্যদিকে জাতিসংঘের সরবরাহকৃত ত্রাণ কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় নিতে একমত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট ফাতা আল সিসি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে গাজায় যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তার কিছুটা লাঘব হওয়ার সম্ভাবনা দেখছেন মিশরের প্রেসিডেন্ট। এছাড়া জ্বালানির অভাবে বন্ধ থাকা হাসপাতাল ও বেকারিগুলোও চালু করা যাবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।